বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় খবর এই মুহূর্তে শামিদ সোম হু ইজ কামিং হোম। ঘরের ছেলে ঘরে ফিরছে এবং বাংলাদেশের ফুটবলে কিন্তু ইতিমধ্যে সুবাতাস বইছে। বাফুফে ইতিমধ্যে তাদের সাথে যত ধরনের যোগাযোগ আছে সেটা শেষ করেছেন এবং ইন দ্য মিন টাইম যে বিষয়টা হবে সেটা হচ্ছে শামিদ সোমের পিতামাতার ভোটার আইডি কার্ড পাসপোর্টের বিষয়টা আগে এনশিওর করা হবে। পরবর্তীতে শামিদ সোমের পাসপোর্টের বিষয়টা এনশিওর করলেই কিন্তু তিনি নেক্সট জুনে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ম্যাচে তিনি খেলতে পারবেন। এবং বাংলাদেশ ফুটবলের জন্য একটা চমৎকার প্রসপেক্ট কিন্তু এই মুহূর্তে শামিদ সোম। তিনি কানাডিয়ান যে ফুটবল টিম রয়েছে কানাডা আন্ডার-20, আন্ডার-21 এবং মেইন স্ট্রিমের বা মেইন দলের সাথে তিনি দুইটা ম্যাচ তিনি খেলেছেন এবং একটা বিষয় চিন্তা করেছেন যেখানে আলফোন্সো ডেভিস, ডেভিড জনাথন, ইসমাইল কৌনের মতো প্লেয়াররা যেই টিমে খেলেছে সেই টিম থেকে বাংলাদেশের একজন শামিদ সোম তিনি পার্টিসিপেট করবেন বাংলাদেশের খেলাগুলোতে এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য একটা দারুণ ব্যাপার এবং অহংকারেরও একটা ব্যাপার স্যাপার রয়েছে। আলফোন্সো ডেভিসের কথা বলতে হয়, যিনি বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, সেই দলে যিনি প্রতিনিধিত্ব করেছিলেন শামিদ সোম, তিনি এখন বাংলাদেশের জার্সিতে বাংলাদেশের হয়ে খেলবেন। সেটা নিশ্চয়ই বাংলাদেশের জন্য কিন্তু একটা গৌরব বা অহংকারের বিষয়। শামিদ সোম বর্তমানে এফসি ক্যাভলারি হয়ে খেলছেন, কানাডিয়ান একটা ডোমেস্টিক ক্লাবের হয়ে এবং সেখানে তার অ্যাপিয়ারেন্সেস দেখা যাচ্ছে মিডফিল্ডে তিনি যথেষ্ট সক্ষমতার পরিচয় দিচ্ছেন এবং এফসি এডমন্টনেও তিনি যথেষ্ট সক্ষমতার পরিচয় দিয়েছিলেন এবং সেই ধারাবাহিকতা থেকেই কিন্তু বাংলাদেশ ফুটবল দিন দিন আরও বেশি শক্তিশালী হবে এবং বাংলাদেশ ফুটবলের যেই বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশিদের যে পাইপলাইনটা আছে সেটার জন্য কিন্তু আরও বেশি একটা দারুণ একটা অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে বা দারুণ একটা ইঙ্গিত বহন করছে এই জায়গাটাতে, যেখানে হামজা চৌধুরী এসেছেন। তারপরে আমরা ফাহমিদুলকে দেখেছি, তিনি ইতালিয়ান অলিভিয়া ক্লাবের হয়ে খেলেন এবং পরবর্তীতে সুলিভানের কথা শোনা যাচ্ছে তিনিও বাংলাদেশের ফুটবলের হয়ে খেলবেন। তো এই মুখগুলো যদি বাংলাদেশ ফুটবলের হয়ে খেলতে পারে, বাংলাদেশ ফুটবল স্কোয়াডে থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ ফুটবল নিশ্চয়ই আরও সামনে এগিয়ে যাবে। যেই বিষয়টা আগে দেখতাম আমরা ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, রিসেন্ট টাইমে আমরা মালদ্বীপের সাথেও দেখি বাংলাদেশ অনেক স্ট্রাগল করে, ইন্ডিয়ার সাথে খেলা হলে অনেকটা ড্র করতে পারলেই বিষয়টা এরকম দাঁড়ায় যে বাংলাদেশ এক্ষেত্রে বেঁচে গেছে। কিন্তু এখন বাংলাদেশ কিন্তু এইভাবে বা এই ড্র করা বা কোনো মতে একটা সম্মানজনক পরাজয় বা নিজের পক্ষে ড্রটা নিয়ে ফেরার জন্য আর খেলবে না, বাংলাদেশ খেলবে জেতার জন্য। এবং সামনে যে সিঙ্গাপুরের যে ম্যাচটা আছে সেখানে কিন্তু বাংলাদেশ মোটামুটি আপার হ্যান্ডেই থাকবে এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশ পরবর্তী যে ম্যাচগুলো থাকবে, ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের একটা রাইভালরি রয়েছে, সেখান থেকে কিন্তু বাংলাদেশ অনেক বেশি আপার হ্যান্ডে থাকবে। কারণ লাস্ট ম্যাচে আমরা ইন্ডিয়াতে যেটা হয়েছিল শিলংয়ে, সেই ম্যাচটাতে আমরা দেখেছি যে হামজা চৌধুরীর ইনক্লুশন ইন্ডিয়ানদেরকে কী পরিমাণে ভুগিয়েছে এবং তারা কোন লেভেলের ঝামেলায় পড়েছিল। ইনিশিয়ালি হামজা চৌধুরী একাই মিডফিল্ডটাকে কন্ট্রোল করেছেন, অ্যাট দ্য সেম টাইম ব্যাকলাইন অ্যাটাক সব জায়গায় কিন্তু তিনি স্বাক্ষর রেখেছেন এবং সেখানে একটা প্রপার নাম্বার 9 না থাকার কারণে, একজন ফিনিশার না থাকার কারণে কিন্তু বাংলাদেশে ভুগেছিল। এখন হামজা চৌধুরী অ্যাট দ্য সেম টাইম শামিদ সোম এবং অন্যান্য যারা রয়েছেন, তারিক কাজী এবং জামাল ভুঁইয়া, যিনি প্রথম পথটা দেখিয়েছিলেন বাংলাদেশের বিদেশি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবল হিসেবে খেলার জন্য। এরপরে একে একে সবার আশা হামজা চৌধুরী, শামিদ সোম, আরও অনেকেই আসবে এবং সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের যেই আশা ভরসা বা প্রত্যাশার যে বিষয়টা আছে, বাংলাদেশ একদিন বিশ্বকাপ খেলবে এশিয়ান এই সাইডটার দিক থেকে, সেটাও কিন্তু হতে পারে এবং দারুণ একটা বিষয় কিন্তু এই মুহূর্তে হতে যাচ্ছে। এবং সোম সংক্রান্ত যে বিষয়গুলা বা কাগজপত্র বা জটিলতা সংক্রান্ত যে বিষয়গুলো, এইগুলো দ্রুতই বাফুফে এই কাজগুলো শেষ করবেন। পরবর্তীতে ফিফার কিছু রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশনগুলো কাটিয়ে শামিদ সোম জুনে সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা আছে এই ম্যাচেই বাংলাদেশের সাথে শামিদ সোমকে দেখা যাবে, এটাই সবার প্রত্যাশা। কিন্তু শামিদ সোম যদি ওই টাইমেও না আসতে পারে তাহলে তিনি অক্টোবরের দিকে পুরোপুরি বাংলাদেশের পক্ষে খেলার জন্য এলিজিবল হবেন।